ও ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা দুনিয়ার মধ্যে সকলে মুসাফির। কবর হলো আমাদের আসল ঠিকানা। এই দুনিয়া থাকার জায়গা নয়, সকলকেই কবরে যাইতে হবে। আমরা যতগুলা কদম ফেলাইতেছি, প্রত্যেকটা কদম আমরা কবরের দিকে আগাইতেছি। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, একটু চিন্তা করে দেখি আমরা যাইতেছি কোন জায়গায়, আমরা কি নিয়ে যাইতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আনেওয়ালা বান্দা বান্দীদেরকে জানায় দেয়, ও আমার বান্দারা, আমার বান্দিরা, ও আমার ইমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার ইমানদার বান্দারা, ইমানদার বান্দিরা, তোমরা সকলেই আমি আল্লাহকে ভয় করো। কাকে ভয় করো? সকলেই আল্লাহকে ভয় করো। কেমন ভয় করা লাগবে? ভয় করার মতো ভয়। আল্লাহকে ভয় করতে হবে। এই ভয়টা এমন হবে, ফকি আবুল আয়েজ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি বলেন, দুনিয়ার সব ইমানদার, সব মুসলমান, সব মুমিন এই দাবি করে আমি আল্লাহকে ভয় করি। করে কি করে না? একটা চোর চুরি করতে যায়, বিবি ডাক দেয়া বলে, প্রাণের স্বামী আমার, চুরি করতে যাইতেছেন। এলাকার চেয়ারম্যান কিন্তু বড় কড়া মানুষ। এই চেয়ারম্যান খুব সতর্ক থাকে, চতুর্দিকে পাহারাদার লাগায় রাখে, সাবধানে চুরি করেন। স্বামী ডাক দেয়া বলে, বিবি রে, কোনো চিন্তা করিস না, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না। আমি চেয়ারম্যান মেম্বারকে ভয় করি না। ভয় করে কাকে? ও যদি ঠিকই আল্লাহকে ভয় করতো তাহলে কি চুরি করতে যাইতো? আপনারা বলেন, চুরি করতেই যাইতো না। এই যে আল্লাহকে ভয় করি, এটা শুধু জবানে, দিলে না। ফকি আবুল আয়েজ সমরকন্দি রহমাতুল্লাহি আলাইহি বলে, আমার অন্তরে আল্লাহর ভয় আছে কিনা, আমি আল্লাহকে প্রকৃতপক্ষে ভয় করি কিনা, আমি কিভাবে বুঝবো? আপনারা কিভাবে বুঝবেন? আমি কিভাবে বুঝবো? ফকি আবুল আয়েজ সমরকন্দি রহমতুল্লাহি আলাইহি তিনি বলে গেছেন, এটা বোঝার উপায় হলো, আমার দিলে যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার মাথার মধ্যে কখনো গুনার চিন্তা আসবে না, কখনো সুদের চিন্তা আসবে না, ঘুষের চিন্তা আসবে না, অন্যের মাল আত্মসাৎ করার চিন্তা আসবে না, কারো হক নষ্ট করার চিন্তা আসবে না। আমার অন্তরে, আমার কলিজায় যদি আল্লাহর ভয় থাকে, তাহলে আমার দ্বারা কোনো মানুষ ক্ষতিগ্রস্ত হবে না।